বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান করে না, মনে কষ্ট দিয়ে কিংবা কারো সামনে ছোট করে কথা বলে না। কারণ সে জানে স্বামী তার সুখ দুঃখের সাথী এবং জান্নাতের সঙ্গী। স্ত্রী হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমার স্বামীর ভাগ্যের হুরগুলো অন্য কাউকে দিয়ে দিও। আমার স্বামীর হুর লাগবে না, ওর জন্য পরকালে আমাকে রাখো। এটাকেই বলে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। কেউ যখন আপনার কাছে সাহায্য চায় তখন সেটাকে এভাবে ভাবুন, সে হয়তো আপনার কাছে সাহায্য চাইতে আসার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এবং আল্লাহ তাকে আপনার ঠিকানা জানিয়ে দিয়েছে। হে আল্লাহ, আমার কপালে কি আছে আমি সত্যি তা জানি না, তবে কপালে যাই থাকুক না কেন আমি যেন তোমার প্রতি আস্থা না হারাই। পৃথিবীর সব সুখ যদি আমার কপাল থেকে চলেও যায় কোনো সমস্যা নেই, তোমার রহমতের ছায়াটা যেন আমার মাথার উপরে থাকে। প্রথম স্বামী ছেড়ে দেওয়ার পর স্ত্রী দ্বিতীয় বিয়ে করল। চলার পথে দ্বিতীয় স্বামী বলল, তোমার মাঝে তো কোনো খুঁত পেলাম না, প্রথম স্বামী তোমাকে ছেড়ে দিল কেন? স্ত্রী মনে মনে বলে, তোমাকে আমি যতটা না সময় দেই ও কেয়ার করি, এর অর্ধেকও যদি প্রথম স্বামীকে করতাম তাহলে সে কখনো আমাকে ছেড়ে দিত না। শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র। যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকতো তাহলে প্রত্যেকটা বেশ্যায় পেত প্রেমিকার মর্যাদা। পাকের কোণে ভালোবাসা লুকানো থাকে না, ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে। নারীর কি দাম যদি জানতেন। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আমানত, নারী যখন স্ত্রী তখন সে নিয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। আলহামদুলিল্লাহ। এক মা তার মেয়েকে বলতেছে, মারে, মনে রাখিস, স্বামীর সংসার করতে গিয়ে শ্বশুর বাড়িতে টিকে থাকার জন্য কখনো অন্ধ, কখনো বধির, আবার কখনো বোবা হয়ে থাকতে হয়। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, কথাগুলো মনে রাখিস। জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দিবে না। বিবাহিত মেয়েদের বলছি, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করিও না। মনে রেখো, নিম পাতা তিতা হলেও কিন্তু রক্ত পরিষ্কার করে। আর স্বামী যতই খারাপ হোক না কেন সে তোমার জন্য শ্রেষ্ঠ পুরুষ। প্রতিটি মেয়ের স্ত্রী হয়ে ওঠার পিছনে স্বামীর অবদান বেশি। একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন, একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন, একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন, একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন, একজন সুখী নারী হতে শুধু স্বামীর একটু যত্ন প্রয়োজন। অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন, দেখবেন ওইখানে আপনার চেয়ে সুন্দর, ধনী, জ্ঞানী, গুণী মানুষ মাটি নিচে শুয়ে আছে।